হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রীরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই সবাই ভালো আছো। সবার পড়াশোনা নিশ্চয়ই ভালো চলছে। আজকে একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা পড়বো ক্লাস 4 বাটারফ্লাই পেজ নাম্বার 30 থেকে। তো নতুন পড়া শুরু করার আগে সবাইকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল। তো চলো শুরু করি। অ্যারেঞ্জ, সাজাও দ্য ফলোয়িং সেন্টেন্সেস, নিচের বাক্যগুলি ইন দ্য কারেক্ট অর্ডার, সঠিক ক্রমে। পুট নাম্বারস ইন দ্য গিভেন বক্সেস, দেয়া বাক্সগুলিতে নাম্বারগুলো বসাও। 1 ইজ ডান ফর ইউ, একটা তোমার জন্য করে দেওয়া হলো। তো এখানে দেখো আমি আগে থেকে নাম্বারগুলো বসিয়ে রেখেছি, কিন্তু এর মানেগুলো তোমাদের অবশ্যই সবার জানা উচিত। এখানে টেক্সটের মধ্যে যে ঘটনাটা প্রথমে এসছে সেটা 1 নাম্বার করতে হবে, যেটা পরে এসছে সেটা এইভাবে পরপর নাম্বারিং করতে করতে যেতে হবে। তো 1 নাম্বারে হবে লিপি লুকস অ্যারাউন্ড দ্য ফেয়ার, লিপি মেলার চারিদিকে দেখছিল। 2 নাম্বারে হবে ক্লোজ বাই আ পাপেট শো ইজ অ্যাবাউট টু স্টার্ট, কাছাকাছি একটা পুতুল নাচের শো শুরু হতে যাচ্ছিল। 3 নম্বরে হবে শি অলসো হিয়ার্স আ গ্রুপ অফ বাউল সিং সাম ডিস্টেন্স অ্যাওয়ে, সে আরও শুনেছিল যে একটু দূরে বাউলেরা গান করছে। 4 নাম্বার হবে শি হ্যাজ ফান রাইডিং দ্য মেরি গো রাউন্ড, সে চরকিটা চড়ে মজা পেয়েছিল। আর 5 নম্বরে হবে শি উইশেস টু ভিজিট দ্য ফেয়ার এগেন নেক্সট ইয়ার, সে আগামী বছর আবার মেলাটা ভ্রমণ করতে চায়। অ্যাক্টিভিটি 6, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। তো উত্তরগুলো আমি আগে থেকে লিখেই রেখেছি। হু ইজ লিপিস ক্লাসমেট, লিপির সহপাঠীকে? সুজয় ইজ লিপিস ক্লাসমেট, সুজয় হলো লিপির সহপাঠী। হোয়াট ডাজ সুজয় বাই অ্যাট দ্য ফেয়ার, সুজয় মেলা থেকে কি কিনেছিল? সুজয় বাইস আ ডল ফ্রম মনসুর আঙ্কেলস শপ অ্যান্ড আ মাস্ক অফ টাইগার ফ্রম লিপিস ফাদার, সুজয় মনসুর আঙ্কেলের দোকান থেকে একটা পুতুল এবং লিপির বাবার কাছ থেকে একটা বাঘের মুখোশ কিনেছিল। হোয়াট ডাজ লিপি ইট অ্যাট দ্য ফেয়ার, লিপি ইটস আলু কাবলি অ্যান্ড ফুচকা অ্যাট দ্য ফেয়ার, লিপি আলু কাবলি এবং ফুচকা খেয়েছিল মেলায়। হোয়াই ইজ লিপি ভেরি হ্যাপি, লিপি খুব খুশি কেন? লিপি ইজ ভেরি হ্যাপি, লিপি খুব খুশি বিকজ, কারণ শি এনজয়স রাইডিং অ্যান্ড ফুড অ্যাট দ্য ফেয়ার, সে চড়া এবং মেলার খাবার উপভোগ করেছিল। অ্যান্ড বায়েস এবং কিনেছিল জিলিপি অ্যান্ড আ নাইস শাড়ি ফর হার মাদার ফ্রম দ্য ফেয়ার, এবং মেলা থেকে জিলিপি এবং সুন্দর একটা শাড়ি তার মায়ের জন্য কিনেছিল। এখানে ব্যাঞ্জেলসটাও লেখা যেত, লেখা হয়নি, যাই হোক। লিটল লিপি হ্যাজ নেভার বিন টু আ ফেয়ার, ছোট্ট লিপি কখনো মেলায় যায়নি। সো সি ইজ ভেরি এক্সাইটেড টুডে, তাই সে আজ খুব উত্তেজিত। এখানে লিপির পরিবর্তে সি বসছে, তাহলে লিপি নাউন, সি হচ্ছে প্রোনাউন। সুজয় ইজ লিপিস ক্লাসমেট, সুজয় হলো লিপির ক্লাসমেট। হি বাইজ আ মাস্ক, সে একটা মাস্ক কিনেছে। এখানে সুজয়ের পরিবর্তে হি বসছে, তাহলে সুজয় হলো নাউন, হি হলো প্রোনাউন। লিপিস ফাদার বাইজ হার আ ডল, ইট ইজ মেড অফ বার্নড ক্লে, এখানে লিপির বাবা তাকে একটা পুতুল কিনে দিয়েছিল, এটা পোড়ামাটির তৈরি। ডলের পরিবর্তে ইট বসছে, তাহলে ডল হচ্ছে নাউন, ইট হচ্ছে প্রোনাউন। পরের পেজে দেখো বলছে নোট, লক্ষ্য করো দ্যাট দ্য ওয়ার্ডস ইউ আন্ডারলাইন, যে ওয়ার্ডগুলো তুমি আন্ডারলাইন করেছো আর ওয়ার্ডস ইউজড ইনস্টিড অফ নাউন, সেগুলো নাউনের পরিবর্তে ব্যবহার করা। দিস ওয়ার্ডস আর কল্ড প্রোনাউন, এই ওয়ার্ডগুলোকে প্রোনাউন বলা হয়। তাহলে আ প্রোনাউন ইজ আ ওয়ার্ড, একটা প্রোনাউন হলো একটা শব্দ হুইচ ইজ ইউজড ইনস্টিড অফ আ নাউন, যেটা নাউনের পরিবর্তে ব্যবহার করা হয়। তাহলে নিচে যে চার্টটা দিয়েছে বলছে নাও এখন রিড দ্য ফলোয়িং চার্ট, নিচে তালিকাটি পড়ো। ইউ উইল ফাইন্ড, তুমি দেখতে পাবে, হাউ কিভাবে, সার্টেন কিছু প্রোনাউন ক্যান বি ইউজড ব্যবহার করা যেতে পারে, টু রিপ্লেস সরিয়ে দিতে নাউন্স। বলছে এখন এই চারটা পড়ো, তাহলে তুমি বুঝতে পারবে যে কিভাবে একটা নাউনকে সরিয়ে একটা প্রোনাউন ব্যবহার করা হয়। লিপির পরিবর্তে সি বসে, সুজয়ের পরিবর্তে হি, ফেয়ারের পরিবর্তে ইট, লিপি অ্যান্ড সুজয় দুজন, সেজন্য দেব, দে মানে তারা, মানে মেয়েদের নামের পরিবর্তে সি বসবে, ছেলেদের নামের পরিবর্তে হি বসবে। যদি কোনো মানে ছেলে মেয়ে কিছুই না হয়, ইনঅ্যানিমেট অবজেক্ট, তাহলে তার পরিবর্তে মানে প্রাণহীন কোনো জিনিসের পরিবর্তে ইট বসবে। আর যদি একসঙ্গে দুজনের নাম থাকে তখন দে মানে তারা।
এইভাবে নাউনগুলোকে প্রোনাউন দিয়ে রিপ্লেস করা হয়। বলছে রিপ্লেস মানে সরিয়ে দাও দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ডস, নিচে দাগ দেওয়া শব্দগুলো, উইথ ওয়ার্ডস শব্দ দিয়ে ফ্রম দ্য হেল্প বক্স হ্যাভিং সিমিলার মিনিং। বলছে একই হেল্প বক্স থেকে একই অর্থযুক্ত, সিমিলার মানে একই, মিনিং মানে অর্থ, হেল্প বক্স থেকে একই অর্থযুক্ত শব্দ দিয়ে আন্ডারলাইন করা শব্দগুলোকে সরিয়ে দাও। উই সিভ, হেল্প বক্সে আছে লার্জ মানে খুব বড়, ডিফারেন্ট মানে বিভিন্ন, বিগিন মানে শুরু করা, গ্ল্যাড মানে আনন্দিত। উই সি ভেরিয়াস শপস ইন দ্য ফেয়ার, আমরা মেলায় অনেক দোকান দেখেছি। তাহলে ভেরিয়াস, ভেরিয়াস এটা সরিয়ে দিয়ে লিখতে হবে নিশ্চয়ই ডিফারেন্ট, বিভিন্ন। শুধু ভেরিয়াসটা তুলে ডিফারেন্ট লিখলেই পুরো সেন্টেন্সটা লিখে দিলেই হয়ে যাবে। রিনি ইজ ডিলাইটেড টু সি হার ফ্রেন্ড, রিনি তার বন্ধুদের দেখে আনন্দিত। তাহলে ডিলাইটেড এর পরিবর্তে হবে গ্ল্যাড, গ্ল্যাড মানেও আনন্দিত। হিউজ রকস আর ফাউন্ড আন্ডার দ্য সিন, সমুদ্রের নিচে বড় বড় পাথর দেখা যায়। তাহলে এখানে হিউজ এর পরিবর্তে বসবে লার্জ, লার্জ মানেও অনেক বড়। দ্য ফুটবল ম্যাচ ইজ অ্যাবাউট টু স্টার্ট, ফুটবল খেলাটা শুরু হতে যাচ্ছে, স্টার্টের পরিবর্তে হবে বিগিন, বিগিন মানেও শুরু হওয়া। এবার দেখো পরের অ্যাক্টিভিটিতে বলছে মেক সেন্টেন্সেস অফ ইউর ওন, তোমার নিজের সব বাক্য তৈরি করো ইউজিং দ্য ফলোয়িং ওয়ার্ডস, নিচের শব্দগুলো ব্যবহার করে। তো আমি এখানে খুব সহজ ভাষায় বাক্যগুলো লিখে দিয়েছি। এগ্রি মানে রাজি হওয়া, শি এগ্রিজ টু গো উইথ মি, সে আমার সঙ্গে যেতে রাজি হয়েছে। এক্সক্লেমস মানে হচ্ছে চিৎকার করা, শি এক্সক্লেমস ইন জয়, সে আনন্দে চিৎকার করে উঠল। তারপর হচ্ছে ক্রাউড মানে ভিড়, দেয়ার ওয়াজ সেখানে ছিল, আ বিগ ক্রাউড খুব ভিড়, ইন দ্য সব দোকানে। ফোক মানে হচ্ছে লোক, বাউলস আর ফোক সিঙ্গার্স, বাউলেরা হলো লোকগীতিকার। লোক মানে হচ্ছে একটা নির্দিষ্ট এলাকার। এবার এখানে একটা রাইম আছে, ও ডিয়ার ও বন্ধু, হোয়াট ক্যান দ্য ম্যাটার বি, ব্যাপারটা কি হলো। ও ডিয়ার হোয়াট ক্যান দ্য ম্যাটার বি, ডিয়ার ডিয়ার হোয়াট ক্যান দ্য ম্যাটার বি, ও ডিয়ার হোয়াট ক্যান দ্য ম্যাটার বি। ও বন্ধু ব্যাপারটা কি হতে পারে, বন্ধু বন্ধু ব্যাপারটা কি হতে পারে, ও বন্ধু ব্যাপারটা কি হতে পারে। জন ইজ সো লং অ্যাট দ্য ফেয়ার, জনি মেলায় এত দেরি কেন করছে। হি প্রমিসড সে কথা দিয়েছে, টু বাই মি আমাকে কিনে দিতে, আ বাস্কেট অফ পপিস একটা পপি ফুলের ঝুড়ি, আ গার্ল্যান্ড অফ লিলিস একটা লিলি ফুলের মালা, আ গার্ল্যান্ড অফ রোজেস একটা গোলাপের মালা, আ লিটল স্ট্র হ্যাট একটা ছোট্ট, স্ট্র মানে হচ্ছে খড়ের বা যে আমাদের এখানে যে মানে ছোট ছোট পাত্রগুলো হয়, বেতের তৈরি যে ধামাকুলো হয়, এই রকম ধরনের যে আরও যে টুপিগুলো পাওয়া যায় না বিভিন্ন পাতা দিয়ে বা শুকনো বেত দিয়ে তৈরি হয়, ওরকম একটা টুপি। টু সেট অফ দ্য রিবনস, রিবনস মানে ফিতে, ফিতেটা সেট করার জন্য। দ্যাট টাই আপ যেটা বাঁধবে, মাই বনি, বনি মানে সুন্দর, আমার সুন্দর ব্রাউন বাদামি হেয়ার চুল, যেটা বেঁধে রাখবে আমার সুন্দর বাদামি চুলগুলো। এবার দেখো বলছে সাপোজ মনে করো ইউ আর লিপিস ফ্রেন্ড, তুমি লিপির বন্ধু। লিপি হ্যাজ টোল্ড ইউ, লিপি তোমাকে বলেছে, অ্যাবাউট হার ভিজিট তার ভ্রমণ সম্পর্কে, টু দ্য ফেয়ার মেলায়। টেল দ্য ক্লাস, ক্লাসকে বলো। হোয়াট ডু ইউ থিঙ্ক তুমি কি ভাবো, লিপি এনজয়েড দ্য মোস্ট ইন দ্য ফেয়ার, লিপি কোনটা মেলায় সব থেকে বেশি উপভোগ করেছিল বলে তুমি ভাবো। তাহলে আই থিঙ্ক আমি ভাবি, লিপি এনজয়েড ইটিং অ্যান্ড রাইড, লিপি এনজয়েড ইটিং অ্যান্ড রাইডিং দ্য মোস্ট ইন দ্য ফেয়ার, আমি ভাবি যে লিপি মেলায় খাওয়া এবং বিভিন্ন জিনিস চড়াটা খুব উপভোগ করেছিল। হোয়াই ডু ইউ থিঙ্ক সো তুমি এমন কেন ভাবো। আই থিঙ্ক সো আমি এমন ভাবি, বিকজ কারণ, দিস আর দ্য মেন অ্যাট্রাকশন এগুলো হলো মূল আকর্ষণ, অফ এভরি ফেয়ার প্রত্যেক মেলার, ফর ইচ চাইল্ড প্রত্যেক বাচ্চার জন্য। লিপি এনজয়েড ইটিং আলু কাবলি অ্যান্ড ফুচকা অ্যাট দ্য ফেয়ার, লিপি মেলায় আলু কাবলি এবং ফুচকা খাওয়া উপভোগ করেছিল। হ্যাভ ইউ এভার টেস্ট দিস তুমি এগুলো কখনো টেস্ট করেছো। রাইট 4 সেন্টেন্সেস অর হোয়াট আদার ফুড ইউ লাইক ইটিং, বলছে 4টি বাক্য লেখো আর কোন কোন খাবার তুমি খেতে চাও তার ওপর। আমি এখানে লিখে দিয়েছি, প্রথম প্রশ্নটার উত্তর হচ্ছে ইয়েস, হ্যাঁ, আই হ্যাভ টেস্টেড দিস, হ্যাঁ আমি এগুলো স্বাদ মানে আমি এগুলো স্বাদ নিয়েছি। তারপর অ্যামাং আদার ফুড অন্য খাবারের মধ্যে, আই লাইক টু ইট আমি খেতে পছন্দ করি চাউমিন। আই অলসো ওয়ান্ট
টু হ্যাভ আইসক্রিম, আমি আইসক্রিমও খেতে চাই। আই মাস্ট টেস্ট এগরোল, আমি এগরোল অবশ্যই টেস্ট করব। আই নেভার ওয়ান্ট টু মিস বিরিয়ানি, আমি কখনোই বিরিয়ানি মিস করতে চাই না। ইন দিস লেসন, এই লেসনে ইউ হ্যাভ রিড, তুমি পড়েছো অ্যাবাউট আ ভিলেজ ফেয়ার, একটা গ্রাম্য মেলা সম্পর্কে। দেয়ার আর মেনি আদার ফেয়ার হেল্ড ইন আওয়ার স্টেট, বলছে আমার ইন আওয়ার স্টেট মানে রাজ্য, আমাদের রাজ্যে আরও অনেক অন্য মেলা অনুষ্ঠিত হয়। হেল্ড মানে অনুষ্ঠিত হয়। পিকচার্স অফ দুটি ছবি সাচ এমন ফেয়ার্স মেলার আর গিভেন দেয়া হলো বিলো নিচে। তাহলে দেখো এখানে একটা বুক ফেয়ারের ছবি আছে, বইমেলা। আর লার্জ ভ্যারাইটি অফ বুকস, অনেক ধরনের বই ক্যান বি ফাউন্ড, দেখা যেতে পারে অ্যাট ওয়ান প্লেস, একটি জায়গায়। বুকস অফ ডিফারেন্ট কান্ট্রিজ, বিভিন্ন দেশের বই আর বট নিয়ে আসা হয় অ্যান্ড সোল্ড হেয়ার, এবং এখানে বিক্রি করা হয়। তারপর নিচে আর একটা ছবি আছে, হ্যান্ডিক্রাফটস ফেয়ার মানে হস্তশিল্প মেলা। হ্যান্ডমেড অবজেক্টস, হাতের তৈরি জিনিস লাইক পটস, পাত্র, ফ্লাওয়ার ভাস, ফুলদানি অ্যান্ড আদার ডেকোরেটিভ আইটেমস, অন্য ডেকোরেটিভ মানে সাজানোর জিনিস আর সোল্ড হেয়ার, এখানে বিক্রি হয়। আর্টিসানস, শিল্পীরা ফ্রম মেনি পার্টস অফ দ্য স্টেটস, অনেক অংশ, রাজ্যের অনেক অংশ থেকে শিল্পীরা গ্যাদার জড়ো হয় হেয়ার, এখানে টু সেল দেয়ার ওয়ার্স, তাদের পাত্রগুলো বিক্রি করার জন্য। গিভেন আ চান্স, যদি একটি সুযোগ দেওয়া হয়, হুইচ ওয়ান অফ দিস ফেয়ার, এই মেলাগুলোর মধ্যে কোনটায় উড ইউ লাইক টু ভিজিট, তুমি ভ্রমণ করতে পছন্দ করবে। রাইট ইন 4 সেন্টেন্সেস, 4টি বাক্যে লেখো। তো যারা হ্যান্ডিক্রাফটস মেলায় যেতে চাইবে তারা এইভাবে লিখতে পারো, আই উড লাইক টু ভিজিট হ্যান্ডিক্রাফটস ফেয়ার, আমি হস্তশিল্প মেলায় ভ্রমণ করতে পছন্দ করব। ডিফারেন্ট কাইন্ডস অফ হ্যান্ডমেড অবজেক্টস আর সোল্ড হেয়ার, বিভিন্ন ধরনের হাতের তৈরি জিনিস এখানে বিক্রি হয়। আই ওয়ান্ট টু বাই, আমি কিনতে চাই সাম ডেকোরেটিভ আইটেমস ফর মাই রুম, আমার ঘর সাজানোর জন্য কিছু জিনিস। আই অ্যাম অলসো এক্সাইটেড, আমি আরও উত্তেজিত, টু মিট দ্য আর্টিসানস ফ্রম মেনি পার্টস অফ দ্য স্টেট, রাজ্যের বিভিন্ন অংশ থেকে বিভিন্ন শিল্পীদের সঙ্গে সাক্ষাৎ করতে আমি আরও উত্তেজিত। আর যারা বইমেলায় যেতে চাও তারা এইভাবে লিখতে পারো, আই উড লাইক, আমি পছন্দ করব, টু ভিজিট দ্য বুক ফেয়ার, বইমেলা। অল কাইন্ডস অফ বুকস আর সোল্ড হেয়ার, এখানে সব ধরনের বই বিক্রি হয়। আই ওয়ান্ট টু বাই আ বেঙ্গলি শর্ট স্টোরি বুক বাই রবীন্দ্রনাথ টেগোর, আমি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি বাংলা ছোট গল্পের বই কিনতে চাই। আই অলসো লাইক, আমি আরও পছন্দ করি, দ্য কালচারাল প্রোগ্রামস, এখানকার সাংস্কৃতিক উৎসবগুলো, অফ বুক ফেয়ার, বইমেলার সাংস্কৃতিক উৎসবগুলো। এবার এখানে বলছে লেটস ওয়ার্ক টুগেদার, চলো একসঙ্গে কাজ করো। মেক তৈরি করো, আ ক্লে মডেল মানে মাটির মডেল, অফ এনি ওয়ান অফ দ্য ফলোইং, নিচে যে কোনো একটা। আ ফ্রুট একটি ফল, আ ভেজিটেবল একটি সবজি, আর ডল একটি পুতুল। টেল দ্য ক্লাস, ক্লাসকে বলো হাউ ইউ হ্যাভ মেড ইট, তুমি এটা কিভাবে তৈরি করেছো। তো তোমরা এখানে, আমি অন্যগুলো লিখে ফেলেছি সেই জন্য লেখার জায়গাটা পেলাম না। তো আজকের ভিডিও এ পর্যন্তই। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। পুরো ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ।